যাব, পচে যাব, আবার নাকি 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো সব ফালতু কথা, সব ফালতু কথা। কারা বলে? যারা মুনাফিক। জি, আমার আল্লাহ কত সুন্দরভাবে আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে রে, কিয়ামত হবে আমি আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছি, আর তোরা বিশ্বাস করিস না। আমার আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই দার্শনিক, এই বৈজ্ঞানিক, এই মাস্টার, এই ডাক্তারেরা, এই পৃথিবীর ইঞ্জিনিয়ারেরা, গবেষকেরা, বৈজ্ঞানিকেরা, আমার কোরআন খুলো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুল নাই। আমি আল্লাহ দুনিয়াতে কোরআন যে পাঠিয়েছি, কিতাব যে পাঠিয়েছি, ভুল দেখাতে পারবে না। কিছু বৈজ্ঞানিকেরা কোরআনের ভুল খালি কোথায় পাবো, খালি এরা খালি ছেনার মানান করে। আমেরিকাতে একটা কম্পিউটার তৈরি করেছে, কম্পিউটার, আপনারা শুনেননি হয়তো। কম্পিউটার বলতে এগুলা কম্পিউটার নয়, তার নাম হচ্ছে সুপার দ্য গ্রে কম্পিউটার। আপনি ইউটিউবে সার্চ করবেন সুপার দ্য গ্রে কম্পিউটার। ওই সুপার দ্য গ্রে কম্পিউটার তৈরি করেছে খালি কোরআনের খালি ভুল ধরার জন্য। জি, পৃথিবীতে যত কিতাব আছে, যত ধর্মের বই আছে, লোড একের পর এক লোড করছে, বলছে এই সুপার দ্য গ্রে কম্পিউটার বলো এই কোরআনের এই বইয়ের মতো একটা বই তৈরি করা কি সম্ভব? সেই সুপার দ্য গ্রে কম্পিউটার বলেছে সম্ভব, পসিবল। এই বইয়ের মতো বই আর একটা সম্ভব তৈরি করতে মানুষ পারে। যখন আমার আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, লোড করে দেওয়া হয়েছে, বলছে এই সুপার দ্য গ্রে কম্পিউটার তুমি বলো এই কোরআনের মতো আর একটা কোরআন তৈরি করতে পারা যায় কি যায় না? পৃথিবীতে কত মুসলিমেরা এই কোরআনকে নিয়ে তারা গর্ব করে, বলো সুপার দ্য গ্রে কম্পিউটার এই কোরআনের মতো আমিও একটা কোরআন তৈরি করতে চাই, কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবো কি পারবো না? সুপার দ্য গ্রে কম্পিউটার বলেছ, তখনও বলেছিল সম্ভব। এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে পারা সম্ভব, পারে মানুষ তৈরি করতে। তার নিচে লেখা আছে কি চমৎকার একটা প্রশ্নের উত্তর। একটা মানুষ যদি কোটি কোটি বছর বেঁচে থাকতে পারে, একটা মানুষ যখন কোটি কোটি বছর বাঁচতে পারবে, সেই মানুষটার জন্য সম্ভব। সেখানে লেখা আছে এই পৃথিবীতে একটা মানুষের কোটি কোটি বছর বাঁচাও অসম্ভব, আর কোরআনের মতো আরেকটাও কোরআন তৈরি করাও অসম্ভব। ইট ইজ নো ইম্পসিবল। এই কোরআনের মতন কোরআন তৈরি করতে পারা যায় না। মানুষ আমরা 60 বছর বাঁচতে পারি না গো, 100 বছর কোনো রকম টেনে ঠুনে বাঁচছি মনে করেন। আর ওই সুপার দ্য গ্রে কম্পিউটার বলছে কোটি 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 বছর মানুষ যখন বাঁচবে, তখন কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে। আল্লাহু আকবার। তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিয়ামত হবে, তোদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এত তোরা বিশ্বাস কেন করিস না বেঈমান? আমার আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ বলছেন, কি বলছেন? এই দুনিয়ার মানুষ, তোরা যারা সন্দেহতে আছিস আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে কি হবে না, আমি কিয়ামত নামক দিবসটাকে আনতে পারবো কি পারবো না, এই নিয়ে যারা তোরা সন্দেহতে আছিস, শুনেলে আমি আল্লাহ
আমার ভাষাটা তোরা বুঝেলে, আমার কথাটা তোরা ক্যাচ করে নে। আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, তোরা আমার পৃথিবীতে দাঁড় হয়ে আমার দিকে আঙুল তুলছিস। এই কিয়ামতের ব্যাপারে আমার কিয়ামতের ব্যাপারে আমাকে প্রশ্নটা না করে একবার ভাবতো যে ওই আকাশটাকে কে বানালো, ওই জমিনটাকে কে বানালো, ওই চাঁদকে কে বানিয়েছে, কোন দার্শনিকে বানিয়েছে, কোন বৈজ্ঞানিকে বানিয়েছে। একবার ভাবতো ওই সূর্যকে কোন কারিগরে বানিয়েছে, কোন কুম্হারে বানিয়েছে, কোন দার্শনিকে বানিয়েছে। এই বেঈমান মানুষ, আমি এত জিনিস তৈরি করেছি, একবার আসমানের দিকে তাকা, কত সুন্দর করে আমি খাতার মতো করে করে পাতার মতো করে করে সাজিয়ে সাজিয়ে আমি 7 খণ্ড আসমান তৈরি করলাম। মজবুত তৈরি করার পরে ওই আসমান দিয়ে সুন্দরভাবে পানি বর্ষণ হয়, ওই পানি বর্ষণ হবে তোদের জমিতে, আর ওই জমি থেকে তোদের আনাজ হবে, কত রকমের ফসল হবে, ধান হবে, গম হবে, আর 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 সবজি হবে, টমেটো হবে, বেগুন হবে, আলু হবে। এতগুলো জিনিস আমি তৈরি করতে পেরেছি বেঈমান, আর আমি কিয়ামত বানাতে পারবো না, এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু না। আমার আল্লাহ বানিয়েছে। এটা ছোট্ট করে উদাহরণ দেবো, বুঝতে পারবেন। চলেন নিয়ে যাই আপনাকে মহাদেবনগর। এখান থেকে মহাদেবনগর কত কিলোমিটার? মিনিমাম 5 কিলোমিটার। জি, এখন মানুষ 1 কিলোমিটার হাঁটতে পারে না, 1 কিলোমিটারও হাঁটতে পারে না। আর এখানকার হাউসনগরের মানুষ আগে মহাদেবনগর ওই হাঁড়ি কিনতে গিয়েছে আর ন্যান কিনতে গিয়েছে মহাদেবনগরের কুম্হারের কাছ থেকে। মহাদেবনগর কুম্হার বুঝেন? যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কুম্হার বলে। আগেকার মানুষেরা মাথায় করে ন্যান চেনে নিয়ে চলে এসেছে। মনে করেন আগে যানবাহন ছিল না, ওই টোটো ছিল না, ট্রেক্টর ছিল না, মাথায় করে মানুষ আগে হাঁড়ি চেনে নিয়ে এসছে আর ন্যান চেনে নিয়ে এসছে। লেসনি গো, হ্যাঁ? কত দূর দূর জায়গার মানুষ হাঁড়ি আর ন্যান চেনে চলে গেছে। মনে করেন কি করবেন যে হাঁড়ি, মৌলভী সাহেব কহেন না, এই বড় হাঁড়িটা, বড় ন্যানটা নিয়েছি, মশলাপাতি দিয়ে সুন্দর করে মিস্ত্রি ডেকে ঢালাই করে এই বড়টাতে এই ধান উসেতে দিব। জি, ধান উসেতে দিব। আর ছোটটা কি করবেন জি, ওই ছোটটাকে সুন্দর করে এই মিস্ত্রিকে ডেকে দিয়ে সুন্দর করে একদম কারিগর করে ডিজাইন করে সুন্দর করে বানিয়ে এই সানি খেতে দিব, গরুকে সানি খেতে দিব। জি, তো ন্যান কোনখান থেকে নিয়ে এলেন? কুম্হারের বাড়ি থেকে। ওই কুম্হার কিন্তু মাটির হাঁড়িও তৈরি করতে পারে, মাটির হাঁড়িও তৈরি করতে পারে, মাটির ঢাকুন তৈরি করতে পারে, সবজি ঢাকা ঢাকুন তৈরি করতে পারে, এই করতে করতে সারা তৈরি করতে পারে। আমরা দোকানে যে চা খাই ওই চায়ের মাটির কাপটা সেই তৈরি করেছে। এই করতে করতে সেই ঝাঁঝর জানে, রুটি পাকা খোলাও জানে তৈরি করতে। আমরা ছেলে মেয়েরা আমাদের লক্ষ্মীর ভাঁড়ে 5 টাকা 10 টাকা টাকা ভরে ওই লক্ষ্মীর ভাঁড় কিন্তু ওই কুম্হারি তৈরি করেছে। জি, একদিন হাউসনগরের মানুষ ন্যান কিনতে গিয়েছে, দিয়ে কুম্হার তখন ওর সামনে আলোচনা করছে, হাগো ভাই এত জিনিস তৈরি করেছি, এবার সিদ্ধান্ত নিয়েছি আমি একটা মাটির ট্রেন তৈরি করব, মাটির ট্রেন তৈরি করব। ওর তখন মাথা খারাপ হয়ে গেছে। ও তখন ন্যান কিনে নিয়ে এসে হাউসনগরের মানুষকে বলছে, আরে জানিস ওই মহাদেবনগরের কুম্হার নাকি বলে মাটির একটা ট্রেন তৈরি করতে পারবে। বাকি মানুষগুলা চায়ের দোকানে বসে চা খাইছে, ওয়ারই কাপ দিয়ে চা খাইছে, মাটির কাপ দিয়ে চা খাইছে, বলছে পারবে রে, কেমন কথা শোনালি আমাকে। আর একটা মানুষ ওই চায়ের দোকানে কাপ কিনতে গেছে, ওর কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো
তুমি নাকি বলে এই মাটির ট্রেন তৈরি করতে পারো? বলছে হ্যাঁ পারি। ওই দেখো মাটি আমি পচার দিয়ে দিয়েছি, মাটি যখন পচে যাবে ওকে সুন্দর করে সানবো, সানার পরে একটা ট্রেনের রূপ দিব, ইঞ্জিন তৈরি করব, বগি দিব, দিয়ে একটা মাটির ট্রেন তৈরি করতে পারবো। তো বলছে তুমি পারবে? তুমি পারবে? পারবো না মানে? আমার কাছ থেকে তোমরা ওই চায়ের দোকানে কাপ নিয়ে যাচ্ছ, লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছ, হাঁড়ি নিয়ে যাচ্ছ, নেদ নিয়ে যাচ্ছ, আর রুটি পাকা খোলা নিয়ে যাচ্ছ, কত রকমের জিনিস তৈরি করেছি, আর আমি মাটির একটা ট্রেন তৈরি করতে পারবো না? ওর বড্ড রাগ খুবই হলো। জি ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন রে দুনিয়ার মানুষ, আমার আয়াতটা ভালো করে বুঝে নে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে মাটি স্বরূপ তৈরি করলাম, বিছানা স্বরূপ তৈরি করলাম। আমার বিছানায় তোমরা চলাচল করবে, আমার বিছানায় তোমরা দালান বাড়ি করবে, হাইওয়ে করবে, ডাক বাংলার মতো ডাক বাংলার মতো হাইওয়ে তোমরা তৈরি করবে, 4 লাইন তৈরি করবে, 10 চাকা 20 চাকা 50 চাকার গাড়ি সেখানে চলবে। আমার বিছানার ওপর দিয়ে তোরা চলাচল করবি, 5 তলা 10 তলা 500 তলা বিল্ডিং তোরা করবি আমার বিছানার উপরে। বেঈমান মানুষ, তারপরে তোর বিশ্বাস হয় না। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে ব্রেক সমক তৈরি করলাম, পাহাড়কে কাঁটা সমক তৈরি করলাম। ওই পাহাড় থেকে তোরা না জানি কতগুলো ক্রাসার বসিয়ে আমার পাহাড়কে ভেঙে 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 গিট্টি তৈরি করবি, আর ওই গিট্টি থেকে তোরা বাড়ি তৈরি করবি, দালান বাড়ি তৈরি করিস। আমার গিট্টি নিয়ে আমার পাহাড়কে ভেঙে ভেঙে তোদের যে বড়বি সংসার তৈরি করিস। বেঈমান মানুষ, আমার পাহাড় ভাঙার পরেও একবার বিশ্বাস হয় না, কত মজবুত পাহাড়। এই পাহাড়কে আমার আল্লাহ বানিয়েছে, আমি বানিয়েছি, তারপরে তোরা কিয়ামত বলে বিশ্বাস করতে পারিস না। এই করতে করতে বললেন আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলাম, একটা নর তৈরি করলাম, তো একটা নারী তৈরি করলাম, এই করে করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী তোদেরকে তৈরি করলাম। বেঈমান মানুষ, তারপরে তোরা বিশ্বাস করতে পারিস না। আমি চাঁদ তৈরি করেছি, আমি সূর্য তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি, পানি তৈরি করেছি, তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। জি আমার আল্লাহ বলছে রে দুনিয়ার মানুষ, শুনেলে শুনেলে, ওই মহাদেব নগরের কুম্ভার বলেছিল একটা মাটির ট্রেন তৈরি করব, সেই কত রকমের নিদর্শন দেখিয়েছিল, সেই হাঁড়ি তৈরি করেছিল, লক্ষ্মীর ভাঁড় তৈরি করেছে, নেন তৈরি করেছে। একদিন ভাবনা চিন্তা করে দেখেছে একটা আমি মাটির ট্রেন তৈরি করব। ওই রকমই বান্দা তোদের সামনে কত রকমের নিয়ামত দিয়েছি, চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি, আর 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 জিনিস তৈরি করেছি, আর আর জিনিস তৈরি করেছি। বেঈমান মানুষ, ওই যেমন ট্রেন তৈরি করব বলেছে, ট্রেনের যেমন চাকা থাকে, ট্রেনের যেমন চাকা থাকবে, বগি থাকবে, আর আর জিনিস থাকবে। আমার কিয়ামতে থাকবে কি, যখন আমি অর্ডার করে দিব ইসরাফিল ফেরেশতাকে, কুন ফায়াকুন যখন বলে দিব, তখন ইসরাফিল ফেরেশতা লম্বা করে ফু করে যখন ফু মেরে দিবে, তখন আমার কিয়ামত নামক ট্রেন আসতে আরম্ভ করবে। জি আপনাদের ধুলিয়ানে একটা ট্রেন আসার নির্ধারিত টাইম আছে কি নাই? আছে, ট্রেন আছে। কোন সময়ে ট্রেন আসবে ওই একটা নির্ধারিত টাইম আছে। ওই রকমই আমার আল্লাহ
এতগুলো নিদর্শন দেখিয়ে দিয়েছেন আর কিয়ামত নামক ট্রেনটাকে আটকে দিয়েছেন। যখন ফেরেশতা ফু মেরে দিবে তখন আমার আল্লাহ ট্রেন ছুটতে লাগবে। তো আমার আল্লাহর ট্রেন কেমন? ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহাই ফু মেরে দিবে তখন এই পাহাড়গুলো ধুলোর মতো উড়বে। জি, পবিত্র কোরআনে এসেছে যখন কিয়ামত আরম্ভ হবে তখন পাহাড়গুলো ধুলোর মতো উড়বে, আসমান ভেঙে ভেঙে পড়বে, সূর্য আর চন্দ্র দুইজনে টাক্কর মেরে দিয়ে মানুষের মাথার উপরে পড়বে। কোথায় দার্শনিক, কোথায় বৈজ্ঞানিক, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় গবেষক, তাদের মাথায় যখন পড়বে সেই দিন বুঝতে পারবে এরে বাপরে কিয়ামত কাকে বলে। জি বলেন তো। আর যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে আর আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে তাদের ভয় আছে? তাদের ভয় আছে? ভয় তাদের নাই।